নতুন টেলিকম পলিসি কার্যকর হলে মেয়াদ থাকা অবস্থায় কারো লাইসেন্স কেড়ে নেওয়া হবে না। এ নিয়ে স্বৈরাচারের দোসর ও মাফিয়ারা অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সোমবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দুদকে ডিও লেটার দিয়ে তিনি কাজ বন্ধ করেননি, তাদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন। নতুন টেলিকম পলিসি নিয়ে ইন্টারনেট সেবাদাতাদের উদ্বেগের মধ্যে সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, প্রস্তাবিত টেলিকম পলিসি কার্যকর হলে আইসিএক্স, আইজিডব্লিউ সহ দেশীয় টেলিকম বিনিয়োগকারীরা বাধাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত হবে বলে গুজব ছড়ানো হচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, প্রত্যেককে একটা নির্দিষ্ট মেয়াদের লাইসেন্স দেওয়া হয়েছে। মেয়াদকালীন কারো লাইসেন্স কেড়ে নেওয়া হবে না। সে তার লাইসেন্স চলাকালীন মেয়াদকালীন সময়ে তাদেরকে লাইসেন্স কেড়ে নেওয়া হবে না, তাদেরকে কোনো ধরনের কোনো প্রভাব করা হবে না। যেহেতু এই লাইসেন্সগুলো আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক স্বীকৃতি নেই, নতুন লাইসেন্স ব্যবস্থা আমরা এই লাইসেন্সগুলো কন্টিনিউ করব না। তখন তাদেরকে নতুন বিনিয়োগের মাধ্যমে নতুন লাইসেন্স কিনে নতুনভাবে ব্যবসা করতে হবে। এবং আমরা সেজন্য বলেছি যে যারা নতুনভাবে আবেদন করবে আমরা তাদেরকে অগ্রাধিকার দিব। এটা তিনি বলেন, দেশীয়দের ব্যবসা বন্ধ করা হচ্ছে না, বরং দেশীয়দের নাম করে একদল স্বৈরাচারের দোসর এবং মাফিয়ারা যে ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করেছিল তা ভাঙা হচ্ছে। উপদেষ্টা দাবি করেন, যারা এই সিন্ডিকেট ভাঙতে চায় না এবং নতুনদের টেলিকম ব্যবসায় আসতে দিতে চায় না, তারা নানা অপতথ্য ছড়াচ্ছে। দেশীয়দের কোনো ব্যবসা বন্ধ করা হচ্ছে না। এই দেশীয়দের নাম করে একদল স্বৈরাচারের দোসর এবং মাফিয়া ব্যবসায়ী যারা সিন্ডিকেট তৈরি করছিল, যারা এই সিন্ডিকেট ভাঙতে চায় না এবং যারা এই সিন্ডিকেট ভেঙে নতুনদেরকে এই ব্যবসায় টেলিকম ব্যবসায় আসতে দিতে চায় না, তারা এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে আমি মনে করি। দুদকে হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে ফয়েজ আহমেদ বলেন, অতি সম্প্রতি একটি পত্রিকায় ডিও লেটার দিয়ে দুদকের তদন্ত থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে প্রতিবেদন ছাপা হয়েছে। বিষয়টি সত্য নয়। মূলত সেই ডিও লেটার দিয়ে দুদকের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। আমার যুক্তিগুলো তুলে ধরি। দীপ্ত বার্তা কক্ষ।